আচ্ছা, কি হয়েছিল সেদিন? বাবা, বাবা, কি আপনার মেয়ে? আমার 3 ছেলে, সবার বড় ছেলে সোয়েটার কোম্পানির চাকরি করতো। কোথায়? ভালো স্কোয়ার মাস্টার বাড়ি হ্যাঁ। বিবাহিত, আর ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে। বয়স কত? মেয়ের বয়স 1.5 বছর। আচ্ছা, কি হয়েছিল সেদিন? কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না। আমি বাড়িতে, আমার ছেলে অফিসে, তারা কি নিয়ে কি সমস্যা করছে আমার ছেলেও বলে নাই কি সমস্যা। সে আবার বুধবার দিন আনতে যায়, আসে ডিউটি করছে। সোমবার দিন আসিল, মঙ্গলবার থেকে বুধবার দিন সকালে যায় 5টার সময় হ্যাঁ আনতে বাড়িতে বাইরে গেছে, যায় ডিউটি করছে। আমার ছেলে তো আবার প্রেশার ছিল, তখন আমি কিন্তু আমার ছেলের সাথে কিন্তু দৈনিক 1-2 বার আমি ফোন দেয়া যোগাযোগ করতাম। মুসলিম না হিন্দু? মুসলিম। জি, দীপুচন্দ্র সাহা সম্পর্কে আপনি একটু বলেন। দীপচন্দ্র সাহা, আমরা ছোট থেকে, আমরা পাশের বাড়ি, সুন্দর একটা ভালো ছেলে। আমরা ছোট থেকে দেখি ভালো একটা ছেলে, যে আমরা কাকি ছাড়া কথা কইছেন, আর ধর্ম লইয়া কি কোনোদিন অজাত ভেদাভেদ করছে না। তারা আমরা ছেলে মেয়েরে তারা আপন ভাই মনে মতো দেখছে, আমরাও সুন্দর তারা বালাই। কিন্তু আমার ছেলে যদি আমাদের সাথে আইতো, হ্যাঁ চোরাকের রাত সম্পর্কে জিগাইতো আমার ছেলেরে। আলাদা থাকবা, সবাই এক লগে থাকতে, হিন্দু মুসলিম সবাই তো ভাই ভাই। তোমার নাম কি? দীপুচন্দ্র সাহা কি তোমার হাজবেন্ড? হ্যাঁ, বাচ্চা কয়জন? একজন। কি হয়েছিল তোমার হাজবেন্ডের সঙ্গে? কি হয়েছিল সে তো ভালো কথাকে বলতে পারি না। তোমার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছিল? কথা হয়েছিল, কি কথা হয়েছিল? ওই বৃহস্পতিবার সন্ধ্যার সময় ফোন দিয়েছিল, ভালো মন্দ জিজ্ঞেস করছে, আর বলছে যে বাবুরে দেখে রাখিস, সবার কথা মেনে চলিস, এইটুকু বলছে। আর কোনো কথা? আর বলছে যে রবিবারে ছুটি পাই আয়া। আমি কিভাবে কি করব, ওর তো ভবিষ্যৎ নাই, ওর ভবিষ্যৎ চাই। তোমার মেয়ের বয়স কত? 1.5 বছর। তুমি কার কাছে দাবি চাও? আমি সরকারের কাছে কি চাও? আমার মেয়ের ভবিষ্যৎ চাই, আর আমার স্বামী হত্যার বিচার চাই। ভাই, ওর মতো চরিত্রের লোক এই আশেপাশে অনেক ছেলেরাই আছে, কিন্তু এরকম কোনো ছেলে হয় না। আমাদের বিশ্বাসই হয় না যে এরকম কথা বলবে। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে তো এখন যে যাবার তো চলেই গেছে, তার যে পরিবার, তার একটা মেয়ে একেবারে ছোট, তার স্ত্রী, তারা এখন কিভাবে চলবে, কি নিয়ে থাকবো? ওদের তো একটা আশা ভরসা ছিল, সেও তো শেষ পর্যন্ত চলে গেল। কিন্তু তাদেরকে একটা ব্যবস্থা করার জন্য এই দেশের সরকারের কাছে আমাদের একটা আবেদন, যে ওদেরকে যেন একটা ভালো পজিশন করে দেয়, যাতে ওরা একটা ভবিষ্যতে কিছু করতে পারে, মেয়েটা যেন নিয়ে ওদের জীবনযাপনটা চালাতে পারে আপাতত।